স্বরূপনগর সীমান্ত এবং হাকিমপুর চেকপোস্টে এখন মেলা বসেছে। আপনি বলবেন হয়তো সদ্যুদা শীতকাল তো এখনো ঠিক করে পড়েনি, মেলা বসিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ মেলা সে মেলা নয় দাদা, এ মেলা হচ্ছে অনুপ্রবেশকারীদের মেলা। ব্যাগ নিয়ে, থলে নিয়ে, বস্তা নিয়ে, জামা কাপড় নিয়ে, জিনিসপত্র নিয়ে স্বরূপনগর এবং এই হাকিমপুরে বসে রয়েছে। রিপাবলিক বাংলা প্রতিদিন প্রশ্ন করছে যে আপনি কোথা থেকে এসেছিলেন, কবে এসেছিলেন। কেউ বলছেন সাতক্ষীরা থেকে, কেউ বলছেন এখান থেকে, কেউ বলছেন তৃণমূলকে টাকা দিয়ে এসেছি, কেউ বলছেন তৃণমূলকে টাকা দিয়ে ভোটার কার্ড করে দিচ্ছি। এইগুলো টেলিভিশনে চলার পর তৃণমূল বোধহয় কিছু মন্ত্র দিয়েছে এই নেতারা। এখন আজ থেকে স্পিকটি নট হয়ে গিয়েছেন তারা। দেখুন, গতকাল রাত কিংবা আজকে সকাল থেকেও আবারও বহু মানুষজন আসতে শুরু করেছেন এবং যারা একসময় অনুপ্রবেশ করেছিলেন ভারতে তাদের বেশ কিছু অংশ আজকে সকালেও দেখা যাচ্ছে এই হাকিমপুর চেকপোস্টে দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন। কোথা থেকে আসছেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন? কি বলছেন? কোথা থেকে আসছেন দাদা? কথা বলতে পারেন না? হ্যাঁ, কথা বলতে পারেন না? কি হলো, চলে যাচ্ছেন কেন? কি হলো, কি সমস্যা? বললাম তো সাঁতরাগাছি থেকে এসেছি। সাঁতরাগাছি থেকে? তাহলে চলে যাচ্ছেন কেন, পালাচ্ছেন কেন? পালাচ্ছি কোথায়? হ্যাঁ, চলে যাচ্ছেন কেন? কে বারণ করছিল আপনাকে কথা বলার জন্য? বারণ করে নাই। তাহলে বলুন কোথা থেকে এসেছেন? সাঁতরাগাছি থেকে এসেছি। সাঁতরাগাছিতে কবে থেকে থাকছিলেন? এই 2 বছর মতো। 2 বছর? কোন রাস্তা থেকে এসেছেন? চুরাই রাস্তা। হ্যাঁ, চুরাই ভাবে। কোন রাস্তা থেকে? চুরাই ভাবে এসেছি। কোথা থেকে আসছেন? আপনি দাঁড়িয়ে আছেন, কতক্ষণ অপেক্ষা করছেন? অদ্ভুতভাবে তারা বসে রয়েছেন, কেউ মুখ ঢাকছেন, কেউ দাঁড়িয়ে রয়েছেন, কেউই কথা বলতে পারছেন না, কারোরই মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না। কোত্থেকে এসছেন? কথা বলতে পারেন না? ঘাড় নাড়তে সাথে বলবো না। কেন? কি করেছি আমরা? কি দোষ করেছি? কে বলেছে আমরা দোষ করেছি? আমরা কি খারাপ মানুষ? দেখো কি সুন্দর, মানে একদম নিরীহ উত্তর যে আপনাদের সঙ্গে কথা বলা যাবে না। অদ্ভুত, মানে এর থেকে নিরীহ উত্তর আর কেউ হয় না। অন্তত উনি বললেন না যে আমি কথা বলতে পারি না, উনি বললেন আপনার সঙ্গে কথা বলা যাবে না। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জলের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।